يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل. رواه البخاري ومسلم. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: اتقوا الله دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে রব্বে করিম আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সমাজের হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, গত জুমায় আমরা ভিন্ন আলোচনা শুনেছিলাম। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইনসাফ, ন্যায় পরায়ণতা। গুরুত্বপূর্ণ এই তত্ত্ববহুল আলোচনা সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে আমরা জেনে এবং বুঝে আমাদের বাস্তব জীবনে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা, কারণ এই আলোচনার মাধ্যমে আমরা আজকের সমাজ, এই জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের পরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ইস্যু, যেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম। তো রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কেউ বলতেছে না যে সব মুসলমান তো বিশ্বাস করে যে রাষ্ট্র ব্যবস্থাকে ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে। এটা আমাদের মুসলিমদের দাবি এবং মুসলিমদের ধারণা। যেহেতু বিগত 16 বছর স্বৈরাচারী শাসন আমল ছিল, সেখান থেকে উঠে এসে এখন আমরা বর্তমান সময়ে, যেহেতু কোনো রাজনৈতিক দল, ক্ষমতাধর দল যেহেতু নেই, প্রত্যেকটা মুসলমানের দাবি, প্রত্যেকটা মুসলমানের কথা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত করা। কেউ কেউ আবার বলতেছে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কেউ বলতেছে না এভাবে, আবার কেউ বলতেছে না রাষ্ট্র বলতে কি বোঝায়, এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয় এই অংশটুকু জানা অত্যন্ত জরুরি প্রত্যেকটা মুসলমানের জন্য। সম্মানিত উপস্থিতি এবং দিনী ভাই এবং বোনেরা, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত হতে গেলে এক একজন ব্যক্তির এক একটা ধারণা।
যেমন বর্তমান সময়ে যত ইসলামিক দল আজকে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে আছে, কারোর কারোর কথা পাশ্চাত্য যে মিডিয়াগুলা তারা আমাদেরকে বুঝিয়েছে এটাই, কারণ আমরা ইসলাম সম্পর্কে বুঝতে যে ইসলাম মানে কি শব্দটাই যদি আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করি, তাহলে এক শ্রেণীর মানুষ আমাদেরকে বুঝাবে ইসলাম মানে শান্তির ধর্ম, এটাই। কিন্তু ইসলাম মানে কি এই ব্যাখ্যা? ইসলাম মানে হলো মনে প্রাণে মেনে নিয়ে আত্মসমর্পণ করার নাম হলো কি ইসলাম। আজকে যারা অনেকের সাথে যারা ইসলামী দল হিসাবে আজকে সমাজের ভিতরে আছে, তাদের কাছে আপনি প্রশ্ন করবেন বা তারা আপনার সাথে কথাবার্তা বলতে গেলে অনেক সময় আপনাকে বুঝাবে বা আপনাকে বলবে যে আমরা যদি রাষ্ট্র গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে ক্ষমতা হাতে না নিতে পারি, তাহলে আমরা রাষ্ট্রে যে ইসলাম কায়েম করব কিভাবে? যদি আমাদের ক্ষমতা না থাকে তাহলে আমরা পর্দা কায়েম করব কিভাবে? যদি আমাদের রাষ্ট্রে ইসলাম আমরা ক্ষমতা ইসলামী দল না যেতে পারি, তাহলে হজ যাকাত, তারপর চুরি করলে ডাকাতি করলে হাত কাটতে হবে, জিনা করলে রজম করে তাকে শাস্তি প্রদান করতে হবে, এটা আমরা কিভাবে করব? এরকম কথা আপনার আমার সামনে বহু বলে, কিন্তু মূলত রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ একটা ইসলামী রাষ্ট্রের মূল কথা এবং মূল কাজ কি, ব্র্যান্ডিং কি, রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং মূল কাজ কি এবং কোন কাজটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে গেলে পুরো রাষ্ট্রে শান্তি এবং সব কিছু ফিরে আসবে, আপনার জোর করে কোনো কিছু করা লাগবে না, তার মূল ব্র্যান্ডিং কি, সেই কাজটা কি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি বলেছেন। আজকে এইটার থেকে আমরা সমস্ত ইসলামী দলরা অনেক পিছনে, যার কারণে গণতান্ত্রিক পদ্ধতি সমস্ত মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম, বিলকুল হারাম। গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামে রাষ্ট্র কায়েম করে আপনি ইসলামের সমস্ত কার্যক্রম 100% কার্যক্রম করতে পারবেন না। গণতন্ত্র রাজতান্ত্রিক পদ্ধতিটা যখন আপনি সম্পূর্ণ বিলুপ্ত করে দিবেন, একেবারে নষ্ট করে দিবেন, তারপরে পুরোপুরি ইসলামী খেলাফত যেটাকে বলা হয় সেটা আপনি কি করতে পারবেন? রাষ্ট্রে কায়েম করতে পারবেন। এটার বাস্তবতা আজকে আপনি আমি যদি তাকাই, আফগানের দিকে তাকাতে পারি, আকীদার দিক থেকে মানহাজের দিক থেকে তারা কোন দিকে সেটা আমার বলার বিষয় না, তবে যদি আপনি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বলতে বুঝাই, কারণ ইসলামী খেলাফত বলতে বুঝায় পুরা পৃথিবীকে, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা অর্ধ পৃথিবী শাসন করেছে খেলাফত ব্যবস্থায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ব্যবস্থায়। কিন্তু এখন যেহেতু পুরা বিশ্ব খেলাফত ব্যবস্থা কায়েম করা সম্ভব না, এই জন্য আফগানিস্তানে তালেবানরা তাদের রাষ্ট্রকে আগের গণতান্ত্রিক পদ্ধতি সব বিলুপ্ত করে দিয়ে, সব মুছে দিয়ে বর্তমান তারা রাষ্ট্রের প্রধান নাম দিয়েছে ইমারা। কি নাম দিয়েছে? ইমারা প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ যখন রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠিত হয় না, তখন ইমারত দিয়েই সমস্ত রাষ্ট্রকে সবকিছু সাজানো গোছানো কোরআন এবং হাদিস থেকে। আজকের যুগে আমাদের রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং কি? আর রাষ্ট্রের ব্র্যান্ডিং যখন রাষ্ট্রের ভিতরে কার্যকর হবে, আজকে আপনার সামনে যারা বলি আওড়াচ্ছে, যারা আজকে বড় বড় কথা বলতেছে যে আমরা ক্ষমতায় গেলে তারপর পর্দা কায়েম করব, না, এটা রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং না। আমরা ক্ষমতায় গেলে রজম করব, হাত কাটবো চোরের, জেনা করলে বেবিচার করলে রজম করে পাথর মেরে হত্যা করবে, এটা রাষ্ট্রের মূল কাজ নয়। ইসলামী রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। বলেন তো কি প্রতিষ্ঠা করা? ন্যায় প্রতিষ্ঠা করা ইসলামী রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং, মূল কার্যক্রম হলো এটা। সমগ্র পুরো রাষ্ট্রের ভিতরে যদি ইসলামী ব্র্যান্ডিং আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়, কোথাও কোনো অন্যায় হবে না, এমনকি রাস্তার কুকুর পর্যন্ত ন্যায়ের সাথে চলবে, সেও ইনসাফ পাবে। যখন রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং কার্যক্রম হয়ে যাবে, ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে।
আর এই ন্যায় শুধু রাষ্ট্রের জন্য কার্যকর নয়, এই ন্যায়টা হলো একেবারে সাংসারিক জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র একেবারে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা কার্যক্রমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, এটাই রাষ্ট্রের, প্রত্যেকটা রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং, মূল কার্যক্রম। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস নাম্বার 660, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1031, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ ব্যতীত আর কোনো আরশের ছায়া থাকবে না। সেই দিন সেইখানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? এই হাদিসটার ভিতরে আপনি স্পষ্ট ভাষায় দেখেন, তার মূল প্রথম নম্বরে যিনি পাবেন ইমামুন আদিল। ইমামুন আদিল, প্রথম নাম্বার ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় পরায়ণ অবলম্বন করেছে, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত করেছে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রের ভিতরে আপনি যান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয় তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো তোমাদের পরিবারে, তোমাদের রাজ্যে, তোমাদের ক্ষমতা, তোমাদের যেখানে আছে। এবার আপনি আসুন, আপনার রাষ্ট্রের ভিতরে যখন মূল ব্র্যান্ডিং ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ন্যায় প্রত্যেকটা ব্যক্তি, ধনী গরিব, ক্ষমতাধর, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, যে যেখানে যে অবস্থায় আছে, প্রত্যেকে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন কোন কার্যক্রম আপনাকে জোর করে করা লাগবে না। যে ব্যক্তি চুরি করেছে এর এখন হাত কাটতে হবে। ইনসাফ যখন কায়েম হয়ে যাবে, রাষ্ট্রে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপন ইচ্ছায় আপনার ওটা রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠিতের মাধ্যমে ওটা আপনার সামনে চলে আসবে যে চুরি করেছে, কি করতে হবে? হাত কাটতে হবে। কিন্তু আজকে পুরো পৃথিবীর ভিতরে, পুরো পৃথিবীটা আপনি ঘুরে আসেন, কোথাও ন্যায় বিচার নেই, কোথাও ইনসাফ ভিত্তিক বিচার নেই। আমি আপনাকে আরেকটু সামনে নিয়ে যাই। ঈসা ইবনে মারইয়াম, পৃথিবীতে ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ মারইয়ামের সন্তান ঈসা দুনিয়াতে আসবে। দুনিয়াতে এসে সর্বপ্রথম 3টা কাজ করবে। কয়টা কাজ? ভালো করে বুঝেন, 3টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো পুরুষকে ধ্বংস করবে, সমস্ত মূর্তি সবকিছু ভেঙে তছনছ করে দেবে। 2 নম্বর মূল কথা হলো যেটা, হাকামান মুকসিতা। হাকামান মুকসিতা, সর্বপ্রথম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার সাথে সাথে সমস্ত পৃথিবীটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। কোন বিচার প্রতিষ্ঠিত করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। আজকে যেই ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠিত, এমন একটা জিনিস, এমন একটা কার্যক্রম, এমন একটা বিষয় যে সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠিত নেই, ইনসাফ ভিত্তিক বিচার নেই। কারণ আজকে বাবা মারা যাচ্ছে, বাবার একই সন্তানে, একই পরিবারের 5 জন ভাই বোন, 2টা বোন, 3টা ভাই। এই জায়গায় আমাদের ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আপনি শুধু মনে করতেছেন রাষ্ট্রের ক্ষমতায় যিনি বসে থাকবে, রাষ্ট্রপ্রধান, ওই খালি ইনসাফ ভিত্তিক বিচার করবে, তাই মানুষ সবকিছু না। আপনি আপনার পরিবারের গার্জিয়ান, আপনি গার্জিয়ান, আপনি প্রধান, আপনাকেও ন্যায় পরায়ণতা অবলম্বন করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আপনি ভাই, আপনার বোন, বাবা মারা গেছে, যেই সম্পদ পাবে, উপযুক্ত সম্পদ আপনি যদি তাকে যদি বুঝিয়ে না দেন, তাহলে সে মাজলুম, আপনি অত্যাচারিত, আপনি জালেম। এমনকি আজকালকে এই গোবরদারি দিয়ে, সাতক্ষীরা জেলা দিয়ে আপনি আশপাশের যত গ্রাম আছে খোঁজ করে দেখেন, আজকে ভাই বোনের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার নেই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত নেই। ভাই বোনকে বুঝিয়ে থুয়ে দিয়েছে, বাবা মারা গেছে, তো তুই ভাইয়ের কাছে যাওয়া আসা করবি, আসা যাওয়া করবি, তো জমি জায়গা তোর নেওয়ার দরকার নেই, ওটা ভাইয়ের কাছে থাক। ভাই এভাবে বুঝিয়ে রেখে দিয়েছে নিজের কাছে। আবার যখন
জমিটাকে যখন ভাগ করতেছে, বোনকে দিচ্ছে, তখন সে রাস্তার পাশের সব থেকে ভালো জমি, সব থেকে দামি জমি সেটা ভাই নিচ্ছে। আর ওই নদীর ধারে ভাঙড়ে যে জমিটা, সেই জমিটা কাকে দিচ্ছে? বোনকে দিচ্ছে। এবার আপনি বলেন, এই ব্যক্তিকে যদি আপনি রাষ্ট্রের ক্ষমতায় বসেন, এ তো নিজের পরিবারের সাথে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারলো না, নিজের বোনের সাথেই তো ন্যায় বিচার করতে পারলো না। এই ব্যক্তিকে যদি আপনি যদি রাষ্ট্রের ক্ষমতায় বসান, রাষ্ট্রের প্রধানে বসান, এই বিগত 16 বছরের শাসকরা যতটুকু না দুর্নীতি করেছে, এই 1 ঘন্টার ভিতরে চিন্তা করবে এর থেকে বেশি দুর্নীতি, টাকা চুরি কিভাবে করা যায়। কথা ঠিক না ঠিক? এর থেকে বেশি চিন্তা করবে। এই জন্য সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটা জায়গায় যদি আপনি মূল যদি বিচার ব্যবস্থা যদি আপনার যদি স্বাধীন হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি ন্যায় পরায়ণতা অবলম্বন করে, প্রত্যেকটা ব্যক্তি যদি ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং হলে এটা রাষ্ট্রের, সমাজের সব জায়গায় শান্তি চলে আসবে। তখন আপনাকে আর জোর করে কোনো কিছু ক্ষমতা দখল করা লাগবে না। কিন্তু আজকের সমাজে কি এটা আছে? এই ইনসাফ ভিত্তিক বিচার কি আজকে নেই? কারণ ইনসাফ ভিত্তিক বিচার আজকে আমাদের সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে না থাকার কারণে আজকে গরিব আর বড় লোক যদি ঝগড়া হয়, তাহলে গরিব টাকার অভাবে বিচারের ন্যায় বিচার পায় না, আর বড় লোক টাকা দিয়ে উচ্চ পদার্থ উকিল ধরে, বড় একজন উকিল ধরে সে আইনের মারপ্যাচ দিয়ে, ফাঁক পুকুর দিয়ে বড় লোক বেঁচে যাচ্ছে, আর গরিব কি হয়ে যাচ্ছে? জেলখানায় আবদ্ধ হয়ে যাচ্ছে। আজকে আপনি দেখেন, দলের ভিতরে, কোন দলের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার নেই। রাজনৈতিক যতগুলা দল আমাদের ভিতরে আছে, ঘোরাঘুরি করতেছে, আপনি এখনই যান রাজনৈতিক দলে, একে অপরের সাথে সত্যতা, রাজনৈতিক দলের নেতা হতে গেলে তাকে সত্য কথা বলতে হয়। কি বলতে হয় বলেন তো দেখি? সত্য কথা বলতে হয়, সত্য অবলম্বন করতে হয়। আমি আপনাকে কয়েকটা ঘটনা শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, কি নাম বলেছি? আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন মারা যায়, যাওয়ার পরে ক্ষমতা, কুরাইশ বংশের ক্ষমতা হস্তান্তর করে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিয়াবে আবু তালেবের 3 বছর জেল কেটেছেন, চাচা মিথ্যা কথা বলবে না, যেহেতু সে নেতা, তিনি কিন্তু সেই সময় মুশরিক, সেই সময় কাফের, মিথ্যা কথা বলবে না। সেই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 বছর জেল কেটেছে। কত বছর? 3 বছর। আমি এই যুগে, বর্তমান সময় বলি, আমাদের এই বর্তমান সময়ের আমাদের মুসলমানদের থেকে ওই যুগের 1450 অথবা 1450 বছর আগের কাফেররা আমাদের থেকে ভালো ছিল। আমাদের থেকে কি ছিল? ভালো ছিল। আপনি আরেকটা ঘটনা শুনুন, বুখারী মুসলিমের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর শত্রু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা বিজয়ের পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় মদিনাকে 10,000 সৈন্য নিয়ে আবু সুফিয়ান ঘেরাও করে রেখেছে, আল্লাহর নবীকে বের হতে দেবে না, মদিনা ধ্বংস করে দিবে। তাহলে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করার জন্য কত হাজার সৈন্য নিয়েছে? 10,000। তাহলে আল্লাহর নবীর ঘোর শত্রু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনকে 10,000 সৈন্য নিয়ে গেছে, সেই দিনকে আল্লাহর রাসূল হতাশাগ্রস্ত হয়ে গেছেন, এখন কি করব? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন, আল্লাহর হাবিব, আমি ছোট্ট একটা বুদ্ধি দেই। আল্লাহর রাসূল বললেন, তোমার বুদ্ধিটা কি? আমি বলতে চাচ্ছি, এই খন্দকের যেই ঘোর, অর্থাৎ যেই ঘোর ব্যক্তিরা যারা ঘোড়া নিয়ে আসবে, এমন এমন জায়গায় ঘোড়া লাফ দিয়ে এক জায়গা থেকে যতদূর পর্যন্ত যায়, এর থেকে বেশি যদি আমরা যদি গর্ত খনন করে রাখি, তাহলে এই ঘোড়াগুলো যখন গর্তের ভিতরে পড়বে, এখান থেকে উঠতে সময় লেগে যাবে, তখন আমরা উপরের থেকে তীর মেরে আমাদের যারা শত্রু তাদেরকে আমরা শেষ করতে পারবো, ঘায়েল করতে পারবো। এটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এই বুদ্ধি দিলেন, এই উপদেশ দিলেন, আল্লাহ রাসূল গ্রহণ করলেন। এবং মদিনায় 1 মাস যাবত, কত মাস? 1 মাস যাবত আবু সুফিয়ান নিজেই নেতৃত্ব দিয়ে আল্লাহ রাসূলকে আটক করে রেখেছে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমাদের এই যুগের মুসলমানদের থেকে ওই যুগের কাফেররা কিরকম সত্যবাদী ছিল এবং কেমন ভাবে তারা কথা বলতো। তখন সিরিয়া, শাম, অর্থাৎ
মক্কা মদিনার থেকে সিরিয়ায় মানুষ ব্যবসা করতে যেত। সিরিয়া বলতে এখন বর্তমান যেটাকে জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিন বলা হয়, এখানে এরা ব্যবসায় যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার বাদশা, তৎকালীন সময় বাদশা হিরাক্লিয়াসের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চিঠি লিখলেন। চিঠিতে পড়ে তারপর বাদশা হিরাক্লিয়াস দেখলেন এই চিঠি তো কেউ লেখেনি, মদিনার যিনি, মক্কায় যিনি মুহাম্মদ দাবি করেছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি। দেখার সাথে সাথে বাদশা হিরাক্লিয়াস তার বাহিনীদেরকে বলে দিলেন, এই দেখো মুহাম্মাদের চিঠি আসছে, আজকে সিরিয়ার এই ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যারা আছে তাদের ভিতরে দেখো আরবের কোন ব্যক্তি আছে কিনা, মক্কার কোন ব্যক্তি আছে কিনা। খোঁজ করতে করতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেছে, আবু সুফিয়ানকে পেয়ে গেছে। আবু সুফিয়ান আল্লাহ রাসূলের কি ঘোর শত্রু, যিনি আল্লাহ রাসূলকে কি করেছে, মদিনাতে 1 মাস আটকে রেখেছে, বের হতে দেয়নি, আল্লাহ রাসূলকে শেষ করে দিবে, মদিনাকে ধ্বংস করে দিবে, এমন ঘোর শত্রু নবী। সেই ব্যক্তিকে পেয়েছে বাদশা হিরাক্লিয়াস দেখেছে। ডাকার পরে মুহাম্মদ সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করেছে। আবু সুফিয়ান তখন ডাক দিয়ে বলছে, আমি মুশরিক। সেই সময় এরকম লাইভ ছিল না, টেলিগ্রাফ ছিল না, কোন ভিডিও মাধ্যম ছিল না, এরকম কোন ইউটিউব ছিল না, কোন চ্যানেল ছিল না, কোন ব্যক্তিও সেখানে উপস্থিত নেই আবু সুফিয়ানের কথাকে শুনবে বা মিডিয়ায় ধারণ করে রাখবে। আবু সুফিয়ান তখন বুকে হাত দিয়ে বলছে, আল্লাহি, আল্লাহর কসম, আমার দেব-দেবীর কসম খেয়ে বলতেছি, আমি যদি মিথ্যা বলতে ভয় না পেতাম, যে মিথ্যা বলা সব থেকে বড় কষ্টকর, বড় মারাত্মক গুনাহ, মিথ্যা বলা যদি আমি ভয় না পেতাম, তাহলে ওই দিন আমি সর্বপ্রথম আমার সব থেকে বড় শত্রু মুহাম্মাদের বিরুদ্ধে মিথ্যা বলেছি। কিন্তু আমি আবু সুফিয়ান নেতা, আমি মিথ্যা বলতে ভয় পাই, এর জন্য ওই দিন আমি মুহাম্মাদের নামে একটা মিথ্যা কথা বলিনি। বলি সুবহানাল্লাহ। এই জন্য মিথ্যা বললেও নেতা হওয়া যায় না, মিথ্যা বললেও কি হওয়া যায় না, নেতা হওয়া যায় না। নেতা হতে গেলে তাকে সত্যতা প্রমাণিত করা লাগে, সত্যতা ব্যক্তিত্ব হওয়া লাগে, ন্যায় প্রতিষ্ঠিত করা লাগে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনে ভাই এবং বোনেরা, আজকে এই বাংলার জমিনে যারা আজকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে, আপনারা মাঝে মাঝে প্রশ্ন করেন, রাস্তাঘাটে দেখা হলে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এই না, ইসলামী রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তিনি সর্বপ্রথম হাকামান মুকসিতা, তিনিও সর্বপ্রথম দুনিয়াতে এসে সমস্ত পৃথিবীর ভিতরে ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। তিনিও ন্যায় বিচারের মাধ্যমে সমস্ত ব্যক্তিকে ন্যায় বিচার দিবেন। আজকে আমাদের এই সমাজ, এই রাষ্ট্র বিগত 1947 সাল থেকে এই দেশ যখন, এই বাংলাদেশের মানচিত্র যখন স্বাধীন হয়েছে, পূর্ব পাকিস্তান, এই বাংলাদেশ যখন ভারতবর্ষের ভিতর থেকে যখন আলাদা হয়েছে 1947 সাল, আমরা তো 71 সাল, 71 সালে ভাষা আন্দোলনে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা হয়েছে। 71 সালে পাকিস্তান থেকে ভাষা আন্দোলনে বাংলাদেশকে কি করা হয়েছে, আলাদা করে হয়েছে। আর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে, 1947 সালে। ইতিহাস পড়ে দেখবেন, আমরা তো ইতিহাস কোনো কিছু জানি না, ইতিহাস মানতে চাই না, ইতিহাস পড়তে চাই না। ইতিহাস পড়বেন, সবকিছু স্পষ্ট পেয়ে যাবেন। আজকে ভারতবর্ষের হিন্দুত্ববাদীরা, ব্রাহ্মণবাদীরা আজকে মুসলমানদের উপরে নির্যাতন কি জন্য করতেছে, কি কারণে করতেছে আপনি জানেন? আজকে তারা বলতে চাচ্ছে ভারতবর্ষের ভিতরে মুসলমানের কোন ঐতিহ্য নেই, কর্তৃত্ব নেই, ভারতবর্ষের ব্রাহ্মণবাদীদের কর্তৃত্ব। কিন্তু না, ভারতবর্ষের ইতিহাস পড়লে বোঝা যায়, ভারতবর্ষে মুঘল সম্রাট বলেন, ভারতবর্ষের ভিতরে আইয়ুবী শাসন বলেন, ভারতবর্ষের ভিতরে আলমগীরের বাদশা আলমগীরের শাসন বলেন, গৌরঙ্গে, সব মুসলমানদের ঐতিহ্য, সব মুসলমানদের শাসন ভারতবর্ষের ভিতরে। কিন্তু আজকে যখন শেষ সময়ে ভারতবর্ষের ভিতরে হিন্দুত্ববাদীদের প্রভাব যখন বেশি পড়ে গেছে, তখন তারা আজকে মুসলমানদেরকে সরিয়ে দিয়ে তারা নিজেদের ব্রাহ্মণবাদিত্ব কায়েম করার জন্য মুসলমানদেরকে তারা পিছিয়ে ফেলে। আর আমরা মুসলমানরা আজকে ন্যায়পরায়ণ হতে পারতেছি না, সত্যবাদী হতে পারতেছি না, যার কারণে আমরা মুসলমানরা সব ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমাদের কাছে কোনো ক্ষমতা নেই আজকে, আমরা কোন ক্ষমতার সামনে আজকে দাঁড়াতে পারতেছি না, কারণ আমাদের ভিতরে ন্যায়পরায়ণতা নেই। আমরা পরিবারের ভিতরে ন্যায়পরায়ণতা, আমি দুইটা উদাহরণ দিতে চেয়েছিলাম, আরেকটা 2 নাম্বার উদাহরণ, প্রথম নাম্বার উদাহরণ দিয়েছি ভাই বোনের সম্পত্তি থেকে ইনসাফ ভিত্তিক বন্টন করে না। আরেকটা উদাহরণ হলো এই সাতক্ষীরা জেলা, গোবরদারি আশপাশের সমস্ত জায়গায় খুঁজে দেখবেন, যখন কোন সন্তানকে বাবা বিয়ে দিচ্ছে, তখন কোন কারণে মেয়ের বাবার থেকে যৌতুক পূর্ণ নিয়ে তারপর সন্তানকে বিবাহ দিচ্ছে। এটা শ্বশুরের উপরে ইনসাফ, অর্থাৎ
নিজের পরিবারে তো করেনি, অপরের পরিবারের সম্পদ দেখেও সে লোভ সামলাতে পারলো না। সে ওই জায়গায় গোপনে হোক প্রকাশ্যে হোক, হয় মোটরসাইকেল, না হলে টাকা, না হলে ফিরেজ, এই সব কিছু নিয়ে যৌতুক নিয়ে তারপর সন্তানকে বিয়ে দিচ্ছে। আর এই ব্যক্তিকে যে অপরের অর্থাৎ নিজের পরিবার না, নিজের স্ত্রীর পরিবার, অপরের পরিবার সম্পদ দেখে যেই ব্যক্তি লোভ সামলাতে পারে না, যেই ব্যক্তি ইনসাফ করতে পারে না, ন্যায় পরায়ণ করতে পারে না, এই ব্যক্তিকে যদি আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন, তো এই বিগত 17 বছর 16 বছরে যা দুর্নীতি হয়েছে, এই 1 ঘন্টার ভিতরে তার থেকে বেশি টাকা চুরি করবে। কথা ঠিক না ঠিক? তার থেকে বেশি টাকা চুরি করবে। এই জন্য ইনসাফ, ন্যায় পরায়ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইমামুল আদিল, আদল করা, ন্যায় পরায়ণ বিচার ব্যবস্থাকে সব থেকে বসো আমাদের আজকে সমাজের ভিতরে, আজকে বাংলাদেশে এই জায়গায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ এই জায়গায় কোনো ব্যক্তি আজকে এইখানে দাঁড়াতে পারতেছে না, কোনো ব্যক্তি ন্যায় বিচার কোনো জায়গায় পাচ্ছে না। আপনি আরেকটা জিনিস উদাহরণ ভাবে আপনি দেখে নেন, আজকে আমাদের ভিতরে ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা নেই। কারণ কি? আজকে যদি আপনি এক দল আর এক দলের সাথে সমন্বয় করতে গেছে বা কোনো কথা, আপনি আজকে যে আমলিগ করে তার সম্পর্কে বিএনপির কাছে যান, বিএনপি দেখবেন তার বিরুদ্ধে যত মিথ্যা কথা, যত খারাপ কথা, যত বাজে কথা সব বলবে আপনার সাথে। আবার আপনি বিএনপির সম্পর্কে আমলিগের কাছে যান, ওর বিরুদ্ধে যত কথা আছে, বাজে কথা, মিথ্যা কথা, যত মিথ্যা। তাহলে মিথ্যা বলা জবানের কতবার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুশরিক কাফের থাকা অবস্থায় দেখিয়েছেন যে আমি ভয় পাচ্ছি যে মিথ্যা বলা এত বড় গুনাহ, মিথ্যা বলা এত বড় পাপ। যদি সেই দিন যদি আমি যদি বুঝতাম যে মিথ্যা বলা যায়, মিথ্যা বলা মহাপাপ, আমি যদি সেই দিন যদি ভয় না পেতাম, তাহলে মোহাম্মদ সম্পর্কে বাদশা হিরাক্লিয়াসের কাছে আমার ঘোর শত্রু মোহাম্মদের নামে মিথ্যা কথা বলতাম। এই জন্য আজকে আমাদের সমাজটা, আমাদের এই জবানের কোনো দাম নেই, যার কারণে আমরা রাষ্ট্র ব্যবস্থাকে বুলিয়া উড়াচ্ছি। রাষ্ট্র ব্যবস্থা আমরা ইসলাম কায়েম করব। মিয়া আপনি যতই বুলিয়া উড়ান আর যতই বলেন এই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি ভোট নির্বাচন করে, নেতা নির্বাচন করে, আর আপনি মুসলমান লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা সবকিছু করে আপনি গণতান্ত্রিক মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করবেন, ভুল ধারণা। দেখেন আজকে ইসলামী দলগুলা ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার চেয়ার নেওয়ার জন্য কত ব্যস্ত। আপনি একটা ছোট্ট ঘটনা, অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট একটা কথা বলি আপনাকে। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে যখন বাঁচার জন্য, অর্থাৎ ফিরাউন যখন মিশরের বাদশা, মিশরের ক্ষমতাধর, অনেক বড় ক্ষমতাধর, তার উপরে কথা বলার কোনো ক্ষমতা তার ওই সময় ছিল না। যে মিশরের প্রধান বাদশা ফিরাউন, পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য দাবিদার পৃথিবীতে আর কেউ করেনি, যে নিজেই বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় খোদা পৃথিবীতে আর কেউ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই মিশরে যখন মুসা আলাইহিস সালামের অনেক লম্বা ঘটনা, আমি আগামী সপ্তাহে আপনার বনী ইসরাইল সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করব কয়েকটি জুমায়, আপনাদেরকে অনেক অনেক ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই। কারণ এই যুগের মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ছোট একটা কথা বলে যাই, কুরআনুল কারীমের ভিতরে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বনী ইসরাইলের ঘটনা বলছেন, এবং আল্লাহ তাআলা বনী ইসরাইলকে উদ্ধৃতি বলেছেন যে এই যুগের মুসলমানই বনী ইসরাইল হয়ে গেছে। কি জন্য হয়েছে, কি কারণে হচ্ছে, এবং কি কারণে বনী ইসরাইলের মতো চরিত্র আমাদের ভিতরে, আগামী দিনে বিস্তারিত বলবো। তাহলে যেটা বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন যখন ধাওয়া করেছে, মুসা আলাইহিস সালাম সামনে, দল তার বনী ইসরাইল বাহিনী নিয়ে, আর ফিরাউন তার দরবার সৈন্য নিয়ে পিছনে। মুসা আলাইহিস সালাম যখন কুনজুন সাগর, অর্থাৎ নীল নদ সংক্ষেপে যেটা আপনারা বলছেন, এই সাগরের কিনারায় যখন গেছে, যাওয়ার পরে অনেক বড় সাগর পাড়ি কিভাবে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমা তিলকা বিয়ামিনিকা মুসা, তোমার হাতে যেটা আছে ওইটা দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা হয়েছে? এই সাগরে 12টা রাস্তা কি জন্য হলো, এখানেও ঘটনা আছে। বনী ইসরাইলের ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, কয় সন্তান ছিলেন? 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালাম, শুনেছেন ইউসুফের ঘটনা, দেখছেন না? ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই ছিল। এই মুসা আলাইহিস সালাম যেদিন চলে যাচ্ছে, ওই 12 ভাইয়ের বরকতার্থে, বরকতের খাতিরে আল্লাহ তাআলা এই 12টা রাস্তা করে দিয়েছেন 12 সন্তানের মাধ্যমে। অনেক লম্বা আলোচনা সামনের জমায় করব। মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে চলে গেছেন, ফিরাউন তখন কুনজুন সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে। আচ্ছা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, আমাকে সঠিকভাবে সুন্দরভাবে বুঝে শুনে আপনার নিদার থেকে উত্তর দিবেন। মুসা যখন এপারে আসছে, ফিরাউন যখন এই নীল নদের ভিতরে হাবুডুবু খাচ্ছে, ফিরাউন তখন কোন জায়গার বাদশা? মিশরের বাদশা, মানে রানিং বাদশা কিন্তু। তাহলে মুসা আলাইহিস সালাম মূলতই, যদি মুসা আলাইহিস সালাম ইসলাম ছাড়া যদি মূলতই যদি ক্ষমতা নেবারই যদি সবকিছু হতো,
তাহলে এখন তো কুনজুন সাগরে ফিরাউন বাদশাহ হাবুডুন খেয়ে মারা গেছে, তো মুসা আলাইহিস সালাম কি নদী পাড়ে এসে ক্ষমতায় বসতে পারতেন না? আমার কথা মনে বুঝেননি? পারতেন না মুসা আলাইহিস সালাম? তো মুসা আলাইহিস সালাম তো ক্ষমতায় বসেন, মুসা আলাইহিস সালাম তো তার দলবল নিয়ে, ও ফিরাউন ওই জায়গায় মারা গেছে, মুসা আলাইহিস সালাম তো এই পাড়ে আসলেন না, উনি এই পাড়েই থেকে গেলেন, যেখানে এখন বর্তমান রাফা ক্রসিং, মিশরের যে রাফা ক্রসিং যেটাকে বলা হয়, অর্থাৎ আপনার জেরুজালেম থেকে এই সাগর পাড়ি দিয়ে পাড়ে আসলে এটাকে সিনাই মরুভূমি বলা হয়। অর্থাৎ ফিলিস্তিন আর মিশরের মধ্যবর্তী যে জায়গাটাকে সিনাই মরুভূমি বলা হয়, এই সিনাই মরুভূমির ভিতরে আবার তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম সবসময় কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে কিতাব নিয়েছিলেন, তাওরাত কিতাব, ইনজিল কিতাব নিয়েছিলেন। এই সিনাই মরুভূমি এখনো পর্যন্ত এটা মরুভূমি আছে। এর মাঝে দেখেছেন না, মিডিয়ায় দেখেছেন, ফিলিস্তিনে যখন হামলা করেছে তখন ফিলিস্তিনের কিছু বাসীরা রাফা ক্রসিং এ যে আশ্রয় নিয়েছিল, শুনেছেন, অনেকে দেখেছেন মিডিয়ার মাধ্যমে। এই রাফা ক্রসিংটা এখন এখনো মরুভূমি অবস্থায় আছে। মুসা আলাইহিস সালাম এখানে আসে, এখানে মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা আছে, অলৌকিক, এখানে অনেক লম্বা আলোচনা আছে। তাহলে আজকে যারা বলতেছে যে আমরা ক্ষমতায় যাব তারপর সবকিছু করব, তাহলে এদের কথায় বোঝা যায় যে মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহর নবী ছিলেন। তাহলে নবীরা আর আল্লাহ তাআলা এই দুইজন কম বুঝতেন, এখনকার যারা ইসলাম কায়েম করতে যায় এরা বেশি বোঝে। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, এটাই বোঝানো কথা যে এখন যারা ইসলামী রাষ্ট্র তারাই বলতে চাচ্ছে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব, ক্ষমতায় যে গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত করব, এই মাধ্যমে যাব। তাহলে এরা এই কথা দ্বারা বুঝাচ্ছে যে আমার আল্লাহ, আল্লাহ রসুল, নবী রাসূলরা কি করতেন? কম বুঝছেন। তারা যদি সেই সময় বুঝতেন তাহলে তো ওই ফিরাউন যে সময় মরে গেছে, মুসা আলাইহিস সালাম পার হইতো, ওই পারে যেই তো ক্ষমতা দখল করতে পারতেন, এবার ইসলাম কায়েম করবো। মুসা আলাইহিস সালাম ওই পারে যে ক্ষমতা দখল করে যে মিশর ইসলাম কায়েম করতেন, কারোর বাবার ক্ষমতা ছিল? কারোর কিছু করার ক্ষমতা ছিল না। কিন্তু আজকের আমরা আসলে কি জানেন, মূল ইসলামী রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং জিনিসটা আমরা জানি না, যার কারণে আমরা মূর্খ সমাজে বসবাস করি। আমরা তো কোরআন হাদিস সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা শুধু মাধ্যম জানি, এটা ইতিহাস আমরা কোনো সময় পড়ি না, ইতিহাস আমরা কোনো সময় ঘাঁটি না, আমরা শুধু আমাদের নিজেদের মন গড়া ব্যক্তিত্ব আইন নিয়ে বাস্তবতা আমরা মনে করি সবকিছু করে ফেলবো, আমরা সবকিছু করে ফেলবো। আজকে আরেকটা তথ্য আপনাকে দিয়ে যায়, আজকে ইসরায়েল ফিলিস্তিনে হামলা করতেছে, ফিলিস্তিন আজকে নিরীহ, আজকে গাজা হয়ে গেছে এমন একটা অবস্থা, দুইটা গাজা পৃথিবীর ভিতরে, তার একটা হলো ফিলিস্তিন গাজা, আরেকটা হলো বাংলাদেশ। অর্থাৎ পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন দুইটা জাতির ভিতরে মুসলমানরা সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে এবং মুসলমানদেরকে মারবে। তার একটা হলো আল ইয়াহুদা অর্থাৎ ইহুদি, আরেকটা গোষ্ঠী হলো হিন্দুত্ব ব্রাহ্মণী দল। তাহলে ইহুদিদের পাশে হলো ফিলিস্তিনিরা, আর আমাদের পাশে কারা? দাদা বাবুরা। অপেক্ষায় থাকেন আপনি তো এখনো। এই জন্য হয়তোবা সেটা খুব দ্রুত হয়ে যেত, কিন্তু আজকে এই জুলাই আগস্টের গত বছরের এই যে ফ্যাসিস্ট সরকারের আমলের যেটা বিদায় হয়ে গেছে, হয়তো 20 বছর পিছনে চলে গেছে, আজকের থেকে আপনি নিজেই সংশোধন হওয়ার চেষ্টা করেন, তাকওয়া অর্জন করার চেষ্টা করেন, কোরআন হাদিস জানার চেষ্টা করেন, 5 ওয়াক্ত সালাতে পাবন্দি করেন, ন্যায়পরতা অবলম্বন করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার থেকে 50 বছর পিছিয়েও দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই আপনাকে আমাকে বোঝাতে চেয়েছেন। তাহলে আমি এতক্ষণ আলোচনা আপনাকে রাষ্ট্রের মূল কার্যক্রম, কোন রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, ইসলাম কায়েম করতে চায়, তাহলে মূল ব্র্যান্ডিং কি বললাম? ন্যায় প্রতিষ্ঠা করা। কি বলেছি? ন্যায় প্রতিষ্ঠা করা। সহিহ বুখারী 660, সহিহ মুসলিমের 1031 নম্বর হাদিস। আপনাকে ছোট্ট একটা হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত কথা সেখানে শেষ করব। সহিহ বুখারী 2286 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান শহরে গভর্নর হিসেবে পাঠাচ্ছেন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বলতেছে, এ মুআয ইবনে জাবাল, শুনে রাখো, তোমাকে যেখানে পাঠাচ্ছি সেইখানে তুমি সর্বপ্রথম তোমার কাজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার, তুমি মাজলুমের বদদুয়া থেকে তুমি হেফাজত থাকবে। এই শিক্ষাটা, এই গুরুত্বপূর্ণ কথাটা একজন শাসক হিসেবে যাকে পাঠাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে, তখন তাকে বলে দিচ্ছে ইত্তাকু দাওয়াতাল মাজলুম, খবরদার তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবে। কারণ মাজলুম যখন বদদুয়া করে, অত্যাচার যখন মাজলুমের উপর অত্যাচার করে, মাজলুম নিরুপায় হয়ে যখন আল্লাহর দরবারে যখন হাত তুলে, আল্লাহ আর মাজলুমের দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না, কোনো
অভয় থাকে না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেয়। এই জন্য মাজলুমের বদদোয়া থেকে, মাজলুমের দোয়া থেকে তুমি সব সময় হিফাজত থাকবে। খবরদার কারোর উপরে তুমি অত্যাচার করবে না, কারোর উপরে তুমি জুলুম করবে না, কারোর উপরে তুমি কোনো কিছু করবে না। সম্মানিত উপস্থিতি, ন্যায় পরায়ণতা কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছেন, তার শাসন আমলে দেখিয়েছেন ন্যায় পরায়ণ শাসক কাকে বলে। আপনি আরেকটা ঘটনা বুখারী মুসলিমের জেনে যান। যখন সংক্ষেপে 3 মিনিটে শেষ করে দিচ্ছি, যখন আপনার বাইতুল মাকদাস জেরুজালেম যখন বিজয় হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জেরুজালেম অর্থাৎ বাইতুল মাকদাসের চাবি দিবে। সেই সময়ের পাদ্রীরা সেখানে সাহাবীরা ছিলেন, তাদের কাছে চাবি দিবে না। চাবি দিবে কার কাছে? ওই সময়ের খলিফা যিনি ওমর ফারুক, তার কাছে দিবে। মক্কা থেকে জেরুজালেম যেতে মাঝখানে 1400 কিলোমিটার পথ। কতশো কিলোমিটার? কতশো কিলোমিটার? ভালো করে মনে, 1400 কিলোমিটার পথ। এই 1400 কিলোমিটার পথ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাত অবস্থায় যাচ্ছেন ঘোড়ার পিঠে। কিসের পিঠে? ঘোড়ার পিঠে। ইনসাফ, ন্যায় পরায়ণ কাকে বলে, শাসক কাকে বলে দেখেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন, তখন তার যেই ওটাকে কি বলা হয়, ওনার সাথে যিনি ছিলেন, অর্থাৎ তার গোলাম, যিনি যে গোলাম তার সাথে ছিল, সেই গোলাম প্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিঠের উপরে 700 কিলোমিটার গোলাম ঘোড়ার লাগাম ধরে চলেছে। আবার 700 কিলোমিটার পরে যে গোলামকে ঘোড়ার পিঠে দিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, একজন খলিফা, অর্ধ পৃথিবীর শাসক, ঘোড়ার লাগাম ধরে যাচ্ছে। বাইতুল মাকদাসের জেরুজালেমের কাছাকাছি যখন গেছে, তখন জেরুজালেম ওই পাদ্রীরা, তখন ওই সময় যত বনি ইসরায়েলের যত পাদ্রীরা যখন ছিল ওখানে, তারা সবাই দেখে হতবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফারসি তখন ছুটে আসছে, খলিফাতুল মুসলিমিন, আপনি এটা কি করলেন? এটা আচ্ছা কি করতেছেন আপনি? আপনি ঘোড়ার লাগাম ধরলেন, আর আপনি আজকে অর্থ পৃথিবীর খলিফা, আর আপনি এটা পাদ্রীরা দেখলে কি বলবে যে একজন খলিফা এই কাজ করতেছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই দিন সাহাবীকে ডেকে বলেছে, এই শোনো, আজকে মদিনা মক্কার ভিতরে আমাদেরকে কেউ চিনতো না, আমাদেরকে আজকে কেউ পরোয়া করতো না, আমাদেরকে ডেকে কেউ জিজ্ঞাসা করতো না। আজকে আমরা ইসলাম মানার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বাক্যে নবী গ্রহণ করার কারণে আজকে তামাম পৃথিবী, অর্ধ পৃথিবীর ভিতরে আমি ওমরকে ছেড়ে আজকে আমি ওমর খলিফাতুল মুসলিমিন, আমি ন্যায় পরায়ণতা অবলম্বন করব, শাসক অবলম্বন করব। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোমার গোলামের সাথে তুমি 1400 কিলোমিটার পথ গিয়েছো, গোলামকে দিয়ে একাই তুমি 1400 কিলোমিটার পথ টানেছো, এই জন্য আমি গোলামের সাথে ন্যায় পরায়ণতা অবলম্বন করেছি, ইনসাফ ভিত্তিক বিচার করেছি। আমি 700 কিলোমিটার এসেছি, গোলাম 700 কিলোমিটার চেনেছে, আবার গোলাম 700 কিলোমিটার পথ উঠেছে, আমি ওমর গোলামকে নিয়ে 700 কিলোমিটার টেনেছি। কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে যেন এই জবাবদেহি না করে, আমি ইনসাফ ভিত্তিক বিচার করেছি। এই হলো ন্যায় পরায়ণ, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায় শাসক যাকে বলে, সেই শাসক হলো এই। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, এই জন্য যে যেটাই বলতেছেন, আমি এই সমস্ত কথাগুলো কোনো সময় বলিনি আজ পর্যন্ত, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। কারণ এই জন্যই বলতেছি, কারণ রাস্তাঘাট আপনারা প্রশ্ন করেন, আপনারা অনেক কথা না বুঝে আপনাদের ঈমান নষ্ট করে ফেলাচ্ছেন। আপনার যে ঈমান অত্যন্ত গুরু, এটা নষ্ট করে দিচ্ছেন আপনি রাস্তাঘাটে এখানে সেখানে আবল তাবল কথা বলে। এই জন্য আজকের থেকে জেনে নেবেন, রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং, রাষ্ট্রে একটা ইসলামী রাষ্ট্রের মূল অবকাঠামো, মূল কার্যক্রম হলো ন্যায় প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? ন্যায় প্রতিষ্ঠা করা। সব যখন ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে, বিচার ব্যবস্থা বলেন, সব জায়গা বলেন, যখন ন্যায় হয়ে যাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় শান্তির মাধ্যমে সব বিচার ব্যবস্থা সব কিছু আল্লাহ তাআলা আমাদের অধীনে করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইটা বোঝার তৌফিক দান করুক, এবং আমাদের পরিবার থেকে শুরু করে নিয়ে সংসার পর্যন্ত, সাংসারিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র ক্ষমতা, সংসদ পর্যন্ত সমস্ত রাষ্ট্রের ভিতরে ইনসাফ ভিত্তিক ন্যায় পরায়ণ অবলম্বন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।